নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সম্প্রতি বাংলায় আসছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি বাংলার জন্য বাড়িতে বাড়িতে গ্যাস পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করেছেন। এবং সেই নিয়ে কিন্তু একটা মানুষের মনে কৌতূহল জাগছে যে গ্যাস পাইপলাইনটা কি, তার সুবিধা তার অসুবিধা কি, সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। পাইপলাইন গ্যাস প্রজেক্ট ফর বেঙ্গল বাই নরেন্দ্র মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বোধন হওয়া বাংলার জন্য পাইপলাইন গ্যাস প্রজেক্ট। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, পাইপলাইন গ্যাস কি, নরেন্দ্র মোদী যে পাইপলাইন গ্যাস প্রজেক্ট উদ্বোধন করেছেন সেটা কোন কোন জায়গার মানুষ পাবে, সেটা কীভাবে করা হবে, আর কবে থেকে কানেকশন আমরা পাবো, আর এই পাইপলাইন গ্যাসের কি সুবিধা কি আর কি অসুবিধা কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছিলেন। বাংলার দুর্গাপুরে তিনি একটি সরকারি অনুষ্ঠান থেকে বাংলার জন্য পাইপলাইন গ্যাস প্রজেক্টের তিনি শিলান্যাস করেছেন। এবং এই যে পাইপলাইন গ্যাস প্রজেক্ট, এটা নাকি বাংলার রান্নাঘরে গ্যাস কানেকশনের নতুন একটা বিপ্লব ঘটাতে চলেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর দ্বারা এই যে বাড়িতে বাড়িতে গ্যাস কানেকশনের প্রজেক্ট চালু হয়েছে, সেটা নিয়ে কিন্তু এখন গুঞ্জন শুরু হয়েছে বাংলা জুড়ে। এখন এই পাইপলাইন গ্যাস কি সেটা সম্পর্কে দেখে নেব। পাইপলাইন গ্যাস, যেটাকে আমরা বলছি পিএনজি, অর্থাৎ পাইপলাইন ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা আবার বলি সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের মেন উপাদান হলো মিথেন গ্যাস CH4। আর এই যে সিএনজি গ্যাস বা মিথেন গ্যাস, এই গ্যাসকেই বাড়িতে বাড়িতে পাইপলাইনের সাথে পৌঁছে দিয়ে হবে। যেমন আমরা বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পাই, জলের কানেকশনের মতনই প্রত্যেকটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে এই সিএনজি গ্যাসকে পৌঁছে দিয়ে হবে বাড়ির রান্নাঘরে। আর সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমাদের মা বোনেরা কিংবা আমরা রান্না করতে পারবো। অর্থাৎ এতদিন আমরা রান্নাঘরে ব্যবহার করতাম এলপিজি সিলিন্ডার। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। একটা সিলিন্ডার থাকতো, সেই সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকতো, সেটা ফুরিয়ে গেলে আমরা নতুন গ্যাসের সিলিন্ডার আমরা বুক করতাম, সেই সিলিন্ডারকে আমরা কাজে লাগাতাম। কিন্তু এখানে কোনো সিলিন্ডার থাকছে না, বাড়িতে বাড়িতে ইলেকট্রিকের মতো বা জলের মতো গ্যাসের কানেকশানে পরিষেবা দেওয়া হবে। এবং এই যে বাড়ির রান্নাঘরে যখন এটি যুক্ত করা হবে, তার আগে কিন্তু একটা মিটার থাকবে, আর ওই মিটারে কিন্তু উঠবে যে কতটা গ্যাস খরচ হচ্ছে। আর সেই গ্যাস খরচের মিটারে যে বিল উঠবে, তার উপরে কিন্তু আমাদেরকে এই গ্যাসের খরচের পেমেন্ট করতে হবে। আর শুধু যে এই সিএনজি গ্যাস আমরা বাড়িতে বাড়িতে কিচেনে ব্যবহার করব তা নয়, এটা কিন্তু কমার্শিয়াল পারপাসও ব্যবহার করা যেতে পারে, সে কোনো দোকানে কিংবা কোনো গাড়ির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যাস প্রজেক্টের উদ্বোধন করেছেন সেটা সম্পর্কে আমরা দেখে নেব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্প্রতিকালে দুর্গাপুরে আসছিলেন। দুর্গাপুরের একটি অনুষ্ঠান থেকে তিনি এই বাড়ি বাড়ি পাইপলাইন গ্যাস প্রজেক্টের উদ্বোধন করেছেন। এবং বাংলাতে কিন্তু তিনি এই দক্ষিণবঙ্গের জন্য তিনি এটা কিন্তু প্রথম প্রকল্প উদ্বোধন করলেন। আর দক্ষিণবঙ্গের প্রথম ফেজে বাঁকুড়া আর পুরুলিয়ার জন্য তিনি এই প্রকল্পের উদ্বোধন করেছেন। বাঁকুড়া আর পুরুলিয়ার প্রত্যেকটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা দেওয়া হবে, এই প্রজেক্টে তিনি শিলান্যাস করলেন। এবং এই প্রজেক্টটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় হতে চলেছে। এর জন্য কেন্দ্র সরকার প্রথম ফেজে খরচা করবে 1920 কোটি টাকা। মেনলি ভারত সরকারের সংস্থা যে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম, তার সাথে আরও একটি সংস্থা সিজিডি, অর্থাৎ সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, এই দুই সংস্থার যৌথ উদ্যোগে বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রজেক্ট শুরু হয়েছে সারা দেশে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাতেও কিন্তু এই প্রজেক্ট শুরু হলো। শুধু দুর্গাপুর বা বাঁকুড়ার জন্য নয়, প্রধানমন্ত্রী আরও একটি প্রকল্প উদ্বোধন করেছেন। হলদিয়া দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসের যে কানেকশন, সেই কানেকশনের অন্য একটি শাখা দুর্গাপুরের সাথে কলকাতাকে তিনি যুক্ত করার প্রজেক্টেরও উদ্বোধন করেছেন ঊর্জা গঙ্গা মিশনে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাঁকুড়া পুরুলিয়া কমপ্লিট হওয়ার পরেই কলকাতা বা রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বাড়ি বাড়িতে গ্যাসের কানেকশন সংযুক্ত করা হবে এবং বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হবে নলের মাধ্যমে। তার ফলেই আমরা বুঝতে পারছি যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ঝামেলা শেষ হতে চলেছে, আমাদের রান্নাঘরে আসতে চলেছে
পিএনজি বা সিএনজি, পাইপলাইন ন্যাচারাল গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখন কবে এর কানেকশনের জন্য আবেদন করা হবে? সরকার সূত্রে যে খবর, এখন এই প্রজেক্টের শিলান্যাস করা হয়েছে। পুরুলিয়া আর বাঁকুড়াতে এই প্রজেক্টকে বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য পুরো সিস্টেমকে তৈরি করা হবে। পুরো সিস্টেম তৈরি হলেই প্রত্যেকটা বাড়িতে এর কানেকশন দেওয়া হবে। আর যারা যারা কানেকশান নিতে ইচ্ছুক তখন কিন্তু সরকার নোটিফিকেশন দেবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আধার কার্ডের সাহায্যে। আর তারপরেই বাড়িতে বাড়িতে এই কানেকশন দেওয়া হবে। হলে 2026-এর বিধানসভা ভোটের আগে কিংবা তারপরেই বাঁকুড়া আর পুরুলিয়ার প্রত্যেকটি বাড়িতে এই কানেকশানের মাধ্যমে লোকজন গ্যাসের কানেকশন পেয়ে যাবে। এখন এই যে পাইপলাইন গ্যাস, যেটা এত একটা গুঞ্জন তৈরি করেছে, সেই পাইপলাইন গ্যাসের সুবিধা কি? পাইপলাইন গ্যাস বা পিএনজি অর্থাৎ পাইপলাইন ন্যাচারাল গ্যাস, যেটাই হলো সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যার মেন উপাদান মিথেন, এর কিন্তু দাম অনেকটাই কম। এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের দাম কিন্তু অনেকটাই বেশি, সেখানে কিন্তু এই সিএনজির দাম অনেকটাই কম। যেহেতু দাম অনেকটাই কম, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে, এলপিজির মতো অতটা খরচ করতে হবে না। এলপিজির আগের দাম কত ছিল আগের সরকারের আমলে? আর বর্তমান যারা ক্ষমতায় এসছে কেন্দ্রে, তারা আগে বলেছিল যে আমরা গ্যাসের দাম কমাবো, উল্টে তারা গ্যাসের দাম বাড়িয়ে একটা সিলিন্ডারের দাম 450 থেকে বাড়িয়ে করেছিল 1100-1200 টাকা। এখনও দাম প্রায় 1000 টাকার মতো। সেখানে এই পিএনজি বা সিএনজিতে গ্যাসের খরচ অনেকটাই কম হবে, বাড়ি বাড়িতে অনেক সাশ্রয় হবে এবং মধ্যবিত্ত মানুষের খুবই সুবিধা হবে। এখন এই যে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যা মিথেন গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস পোড়ালে বা যখন একে ব্যবহার করা হবে, এর থেকে কিন্তু কার্বন উৎপাদন অনেক কম হবে। তার ফলে এ কিন্তু পরিবেশ দূষণ অনেকটাই কম হবে। কিন্তু সিলিন্ডারের গ্যাস হচ্ছে এলপিজি। এলপিজি যখন ব্যবহার করা হয় তখন ব্যাপক কার্বন এমিশন ঘটে, তার ফলে কিন্তু তার পরিবেশ দূষণের পরিমাণটা অনেকটাই বেশি। আর পিএনজি বা সিএনজিতে কিন্তু পরিবেশ দূষণ অনেকটাই কম হবে। আমরা সিলিন্ডারে যে এলপিজি গ্যাস ব্যবহার করি, এই সিলিন্ডার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকে 14 কেজির মতো। এই গ্যাস কিন্তু ফুরিয়ে গেলে আমরা সমস্যায় পড়ি। অনেক সময় আমাদের ভয় থাকে যে হয়তো আজকেই গ্যাসটা ফুরিয়ে গেল, হয়তো রান্না করতে করতে মধ্যপথে গ্যাস ফুরিয়ে গেল, সেদিন হয়তো রান্না হলো না, কিংবা আমাদেরকে কাঁচা খেতে হলো। অর্থাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয় একটা খুব বড় সমস্যা। কিন্তু যেহেতু এই পাইপলাইন গ্যাসে কোনো সিলিন্ডার থাকছে না, বাড়ি বাড়িতে জলের মতো পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দিয়ে হবে, তাহলে কিন্তু এই সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যখন যত খুশি ইচ্ছা আমরা গ্যাস ব্যবহার করতে পারবো, তত ভালো ভালো রান্না করতে পারবো আর খেতে পারবো। নেক্সট হচ্ছে এই যে পাইপলাইন গ্যাস পাইপের মাধ্যমে বা নলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে, কোনো সিলিন্ডার থাকছে না। তার ফলে কি হবে, যে সিলিন্ডারের যে এলপিজি গ্যাস, সেই এলপিজি গ্যাস ফুরিয়ে গেলে আমাদেরকে কিন্তু নতুন করে রিফিলিংয়ের ঝামেলা করতে হয়, বুক করতে হয়, অন্যদিকে আবার ডেলিভারি করতে হয়। এখানে কিন্তু বুকিং, রিফিলিং বা ডেলিভারির কোনো সমস্যা থাকছে না। পাইপের মাধ্যমে গ্যাস সবসময় পৌঁছে যাবে এবং সবসময় কিন্তু পাইপের মধ্যেই গ্যাস থাকবে, তুমি খুলবে আর ব্যবহার করবে। নেক্সট হচ্ছে এই যে এলপিজি সিলিন্ডার, সে এলপিজি সিলিন্ডারের মধ্যে মেন কিন্তু যে উপাদান সেটা হচ্ছে প্রোপেন আর বিউটেন। আর আমরা জানি প্রোপেন আর বিউটেন কিন্তু খুব দাহ্য গ্যাস, এবং শুধু দাহ্য নয়, এটা কিন্তু একটা ভারী গ্যাস। তাই যখন সিলিন্ডার থেকে এই এলপিজি গ্যাস লিক করে বা ওভেন থেকে বেরোয়, এটা কিন্তু সহজে বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় না। যে জায়গা থেকে বেরোচ্ছে সে জায়গায় কিন্তু এটা জমে যায়, আর জমে যাওয়ার ফলে কিন্তু যখনই কোনো সুযোগ পায় এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে, এমনকি গ্যাস সিলিন্ডার অনেক সময় বাস্ট হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু গ্যাস লিক হচ্ছে কিনা সেটা জানার জন্য এর মধ্যে দেওয়া থাকে ইথাইল মার্কাপটান। কিন্তু এই যে সিএনজি গ্যাস কিন্তু মিথেন গ্যাস, আর মিথেন গ্যাস খুব হালকা গ্যাস। যখনই এই গ্যাস লিক করবে সে জায়গায় জমে না থেকে সহজে কিন্তু বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। তার ফলে কিন্তু এই পাইপলাইন গ্যাসে দুর্ঘটনা ঘটার সুযোগ অনেকটাই কম, তাই এটা কিন্তু অনেক নিরাপদ এলপিজির থেকে। নেক্সট হচ্ছে এই পিএনজি গ্যাস বা সিএনজি গ্যাস, এটা কিন্তু কমার্শিয়াল পারপাসের জন্য খুব সুবিধা হবে বাণিজ্যিক ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা হোটেলে কিংবা রেস্টুরেন্টে কিংবা ক্যান্টিনে ব্যবহার করি, সেই হোটেল বা রেস্টুরেন্ট বা ক্যান্টিনে কিন্তু অনেক পরিমাণের গ্যাস লাগে প্রত্যেক দিন। তার ফলে কিন্তু এই মালিককে আগের থেকে এলপিজি সিলিন্ডার দেখে রাখতে হয়, জমা করতে হয়। কিন্তু এখানে যেহেতু পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে তার হোটেলে বা তার ক্যান্টিনে, তাহলে কিন্তু সে যত খুশি ইচ্ছা সেই গ্যাস ব্যবহার করতে পারবে। তার এই আগের থেকে সিলিন্ডার জমা করে রাখা, আগের থেকে সিলিন্ডার ব্ল্যাকে কিনা, তার কোনো সুযোগ কিন্তু এখানে থাকছে না। সে কিন্তু খুব উপকৃত হবে। অন্যদিকে আর একটা বিষয় হচ্ছে, যে সমস্ত মানুষ এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে মাঝে মাঝে
তাদেরকে শিফট করতে হয় চাকরির কারণে কিংবা স্বাস্থ্যের কারণে বা শিক্ষার কারণে, তারা কিন্তু সমস্যায় পড়ে এই এলপিজি কানেকশান নিয়ে। তাদেরকে প্রত্যেকবার শিফট হওয়ার সময় এলপিজি কানেকশানকে ট্রান্সফার করতে হয়। কিন্তু যেহেতু প্রত্যেকটা বাড়িতে সে যেখানেই যাক সেখানে এই পাইপলাইন গ্যাস অলরেডি ইনস্টল করা থাকবে, সে কিন্তু গিয়ে সেটা ব্যবহার করতে পারবে ইলেকট্রিকের মতো, জলের মতো। তাকে এই কানেকশানকে শিফট করতে হবে না। আবার এই যে এই পাইপলাইন গ্যাস কিন্তু মেনটেন করা, সার্ভিসিং করার জন্য লোকজনের প্রয়োজনীয়তা হবে। তাই যাদের স্কিল আছে, যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এই সার্ভিসিং বা মেনটেনের কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তারা পেতে পারে। অন্যদিকে এই যে পিএনজি গ্যাস বা পাইপলাইন গ্যাস, এটা কিন্তু একবার জলের লাইন বা ইলেকট্রিক লাইনের মতো ইনস্টল করলেই অর্থাৎ একবার খরচা করলে কিন্তু এটা পার্মানেন্ট কানেকশান, এটা কিন্তু কোনো সমস্যা আগামী দিনে আর থাকছে না। আবার এই পাইপলাইন গ্যাসের মধ্যে কিন্তু একটা মিটার থাকবে। সেই মিটারে আমরা দেখতে পাবো যে আমরা প্রতিদিন কতটা করে গ্যাস খরচ করছি, যেমন আমরা ইলেকট্রিক মিটারে দেখতে পাই। তার ফলে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তা মতো গ্যাস খরচ করব, ফালতু আমরা গ্যাস খরচ করব না। তার ফলে কিন্তু আমাদের গ্যাস খরচটা অনেক কমতে পারে। আর যা বিল উঠবে সেই বিলকে আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, সেই সুবিধাটাও কিন্তু এখানে থাকছে। তাছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু একাধিক চিটিং হয়, একাধিক স্ক্যাম হয়। অনেক সময় খবর আসে যে গ্যাসের বদলে জল ভরে দিয়ে দিয়েছে। অনেক সময় আবার গ্যাস যে ডিলাররা, তারা কিন্তু দুর্নীতি করে, এক্সট্রা চার্জ নেয়, ডেলিভারিতেও এক্সট্রা চার্জ নেয়। এখানে কিন্তু সেই সুযোগ থাকছে না। বাড়ি বাড়ি পিএনজি গ্যাস পৌঁছে যাবে, কোনো চিটিং কিন্তু এখানে হবে না। আবার এই যে পাইপলাইন গ্যাস, এটা যে শুধুমাত্র কিচেনের জন্য ব্যবহার করা যাবে তা নয়, কমার্শিয়াল ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তাই যারা কমার্শিয়ালে দাঁড়িয়ে, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে একটা বড় ব্যবসা করতে পারে। সে দোকানের জন্য যখন গ্যাস নেবে, গাড়ির জন্য গ্যাস বিক্রি করতে পারবে, কিংবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে গ্যাস বিক্রি করতে পারবে। অর্থাৎ এখানেও কিন্তু একটা ডিলারের ব্যবসা করার সুযোগ থাকছে। প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। এখন এর কি ডিসঅ্যাডভান্টেজ আছে তা দেখে নেব। মেনলি এখন বলা হচ্ছে এই যে পাইপলাইন গ্যাস বা সিএনজি গ্যাসের দাম কম, কিন্তু বিশেষজ্ঞরা বলছে এর দাম কিন্তু বেশি দিন কম থাকবে না। যখন সারা ভারতে এই পিএনজি গ্যাস ব্যবহার করা হবে কিংবা গাড়িতে ব্যবহার করা হবে, তখন কিন্তু এর দাম সরকার বাড়িয়ে দেবে। কারণ সরকারের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে দাম বাড়িয়ে মানুষের থেকে বেশি বেশি টাকা তোলা। আগের সরকারের আমলে গ্যাসের দাম ছিল 450 টাকা। এই সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাসের দাম কমিয়ে দেবে, কিন্তু উল্টে গ্যাসের দাম কমায়নি, বরং গ্যাসের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যেমন তেলের দামও অনেক বাড়িয়ে দিয়েছে। তাই একবার যখন সারা দেশে এই গ্যাসের কানেকশন হয়ে যাবে, তখন কিন্তু সরকার এর দাম কিন্তু আস্তে আস্তে বাড়াতে শুরু করবে। আর সেই সময় কিন্তু সমস্যা হবে আমাদের মধ্যবিত্ত বা গরিব মানুষের। তারা ভেবেছিল কম খরচ হবে, উল্টে খরচ বেড়ে যাবে, অর্থাৎ মানুষ ট্র্যাপে পড়ে যাবে। যেমন আমরা ট্র্যাপে পড়েছি এই এলপিজি গ্যাসের দামে, কিংবা ইলেকট্রিকের ইউনিটের দামে, কিংবা মোবাইলের রিচার্জের দামে। অর্থাৎ খরচ যে কমবে তা কিন্তু কতদিন কম হবে সে নিয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে। এখন এই যে বাড়ি বাড়ি গ্যাস প্রজেক্ট যে সংস্থার উদ্যোগে হচ্ছে, একটা হচ্ছে বিপিসিএল, এটা সরকারি সংস্থা। যদিও সরকার চাইছিল এটাকে বিক্রি করার, কিন্তু এখন আর বিক্রি করবে না বিরোধীদের চাপে। বিপিএসিএল ঠিক আছে, কিন্তু এই যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, এই সংস্থাতে যেমন সরকারের শেয়ার আছে, আবার তেমন কিন্তু আদানির শেয়ার আছে। আর আমরা জানি আদানি হচ্ছে একচেটিয়া ব্যবসা গোষ্ঠী। এরা সবসময় এদের ব্যবসায় উন্নতি চায়, ব্যবসায় লাভ চায়। এরা হয়তো সরকারকে জোর করে এই গ্যাসের দাম আগামী দিনে বাড়িয়ে দেবে। আবার বিরোধীরা এই ক্ষেত্রে এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন এই সংস্থায় যে আদানি শেয়ার আছে সেই নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা বলছে যে সরকার ইচ্ছে করে বেআইনিভাবে সরকারি সংস্থার শেয়ার এই আদানিকে দিয়ে দিয়েছে, সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তুলছে। আবার এলপিজি ডিলার, যারা একটা বিরাট বড় ব্যবসা করেছে এলপিজি ডিলারশিপ নিয়ে, তারা বলছে তাদেরকে অন্ধকারে রেখে, তাদেরকে আড়াল করে নাকি সরকার এরকম বাড়ি বাড়ি পিএনজি গ্যাসের কানেকশন দিচ্ছে। তারা কিন্তু এর প্রতিবাদ করছে। তারা বলছে এর ফলে তাদের ব্যবসায় কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। আবার এই যে পাইপলাইন গ্যাস, এই পাইপলাইন গ্যাস কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিচেনে যুক্ত থাকবে, অর্থাৎ এর কানেকশন কিন্তু ফিক্সড হয়ে যাবে। এর কানেকশন কিন্তু অন্য জায়গায় বা বাইরে ব্যবহার করা যাবে না। তার ফলে সমস্যা হবে যখন আমরা বাইরে গ্যাসের প্রয়োজনীয়তা হবে, যখন আমরা কোনো অনুষ্ঠান করব, সে পিকনিক করব, বা অনেকেই বাড়িতে বিয়ে বাড়ি রান্না বাইরে করে, তখন কিন্তু সমস্যা হবে। বিশেষ করে পিকনিকের ক্ষেত্রে তখন কিন্তু এই পাইপলাইন গ্যাস ব্যবহার করা যাবে না, আমাদেরকে সেই এলপিজি সিলিন্ডারের উপরে ভরসা করতে হবে। আবার এই যে এলপিজি গ্যাস, এই এলপিজি গ্যাসকে ছোট ছোট সিলিন্ডারে 2 কেজি 2.5 কেজি সিলিন্ডারে
অনেক মানুষ বিক্রি করে তারা কিন্তু তাদের ব্যবসা চালায়। যখন বাড়িতে বাড়িতে এই পিএনজি গ্যাস চলে যাবে তখন কিন্তু তাদের এই ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। আবার এলপিজি গ্যাস সিলিন্ডার যারা ডেলিভারি করেন সে ডেলিভারি ম্যান তাদের কিন্তু আর কোনো প্রয়োজনীয়তা থাকছে না, তাদেরও কিন্তু কর্মসংস্থানে ব্যাপক ক্ষতি হবে। আবার এই যে পিএনজি গ্যাস, এই পিএনজি গ্যাস যদি একটা পরিবারের জন্য একটা কানেকশন হয় তাহলে কিন্তু সমস্যা হবে। যারা বাড়ি ভাড়া দেন নিজেরাও থাকেন ওই বাড়িতে, আবার ওই বাড়িতেই একাধিক পরিবারকে তারা একাধিক ফ্যামিলিকে তারা ভাড়া দেন, তাদেরকে কিন্তু গ্যাসের কানেকশন দিতে হবে আলাদা আলাদা। সেক্ষেত্রে যদি একটা বাড়ির জন্য একটাই কানেকশন হয় তাহলে কিন্তু তারা সমস্যায় পড়বে। তাই এই বিষয়টাও কিন্তু নিয়ে সরকারকে ভাবতে হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পিএনজি গ্যাস আর এলপিজি গ্যাস কোনটা ভালো, কোনটা নিতে আপনি ইচ্ছুক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।